বরাবরের মতোই হানফো থ্রিলস রহস্যের অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম। রোমাঞ্চকর ও ভৌতিক স্থানগুলো কিন্তু হরহামেশা আমাদের মধ্যে শিহরণ জাগায়। কমবেশি অনেক ভৌতিক কাহিনীর কোনোটি সম্পূর্ণ নিছক বানানো গল্প, আবার কোনোটি হয়তো সত্য ঘটনা। এসবের পাশাপাশি দুনিয়াতে আবার অভাব নেই ভূতের প্রভাবযুক্ত জায়গারও। বাংলাদেশেও এমন কিছু স্থান রয়েছে যেই স্থানগুলো নিয়ে প্রচলিত রয়েছে গা ছমছম করা কাহিনীর। বাংলাদেশের এমন কিছু ভূতের স্থান ও ঘটনা নিয়ে এর আগেও একটি এপিসোড বানানো হয়েছিল। আপনাদের অসংখ্য রিকোয়েস্টের কারণে আমরা আজকে দ্বিতীয় পর্বটি আপনাদের জন্য নিয়ে এসেছি। চলন বিল বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত সবচেয়ে বড় বিলের নাম হচ্ছে চলন বিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এই 3 জেলা জুড়ে যার বিস্তৃতি। আমাদের এই ভূতুরে কাহিনীর মূলবিন্দু হচ্ছে সিরাজগঞ্জের তারাস উপজেলা। শোনা যায় চলন বিলের এই এলাকায় নাকি অনেক আগে একজন জমিদারের বসবাস ছিল। এই জমিদার আবার অতি প্রকৃত ক্ষমতার অধিকারী ছিলেন। একদিন রাতে হঠাৎ করে জমিদার মারা যান এবং সেই রাতের ভিতরেই সেইখানে নাকি রাতারাতি 3টি মন্দির গড়ে ওঠে, যার মধ্যে একটি আবার পরদিনই নিচ থেকে ভেঙে পড়ে। এই 3টি মন্দির ও মধ্যবর্তী বিলের বিশাল এলাকা জুড়ে ভূতুরে প্রভাব প্রচলিত আছে বলে শোনা যায়। এছাড়াও চলন বিলের জিনের প্রভাব রয়েছে বলেও অনেকে বিশ্বাস করেন। বিশেষ করে রাতের বেলাতে চলন বিল পাড়ি দিতে গিয়ে অনেকেই জিনের আছরের শিকার হয়েছেন বলে শোনা যায়। এমনও জনশ্রুতি রয়েছে সেইখানে অনেক পথিকও নাকি অশরীরী কোনো কিছুর উপস্থিতি আজ করতে পেরেছেন। ফরেস্ট লেক নয়নাভিরাম সৌন্দর্যের জন্য মানুষের কাছে এক আকর্ষণীয় জায়গার নাম হচ্ছে ফরেস্ট লেক। তবে সৌন্দর্যের পাশাপাশি এর ভূতের গল্পগুলোর জন্যও এর বেশ নাম ডাক রয়েছে। এখানে সাদা ও কালো পোশাক পরিহিত 2জন রহস্যময় নারীর উপস্থিতি রয়েছে বলে অনেকের কাছ থেকে শোনা যায়। কালো পোশাক পরিহিত নারীটি নাকি হুটহাট সন্ধ্যার সময় লেকের পাশে হন্টনরত মানুষের সামনে এসে ভয় দেখায়। সাদা পোশাক পরিহিতা নারীটি সেই তুলনায় বেশ ভালোই বলা চলে, কেননা কালো পোশাক পরিহিতার মাধ্যমে বিপদে পড়তে যাওয়ার আগে সে মাঝে মাঝে মানুষকে সাবধান করে দিয়ে যায়। আসলে কি রহস্য লুকিয়ে আছে ওই পাহাড়ে ঘেরা এলাকায় তা কেউই জানে না। তবে ধারণা করা হয় জীবদ্দশায় কালো পোশাক পরিহিতা নারীটি নিশ্চয়ই ভালো মানুষ ছিল না। ঢাকার এয়ারপোর্ট রোড ঢাকার মধ্যে অন্যতম পুরনো সড়কগুলোর মধ্যে এটি হচ্ছে অন্যতম একটি। এইখানে গভীর রাতে অশরীরী কোনো কিছুর উপস্থিতি দেখা যায় বলে অনেকে দাবি রয়েছে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে একজন চালক দেখেন যে রাস্তায় সাদা পোশাক পরিহিত একজন নারীকে। নারীটি অবিশ্বাস্য গতিতে গাড়ির দিকে এগিয়ে আসে। ভয় পেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেই ঘটে দুর্ঘটনা। এই অশরীরী কোনো মানুষকে স্পর্শ কিংবা সরাসরি ক্ষতি বা আঘাত করে না, ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটানোই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। কাজেই ভয় পেয়ে কেউ যদি গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ না হারায় তাহলে তার কোনো দুর্ঘটনাই ঘটবে না। ধারণা করা হয় অনেক বছর আগে এখানে সড়ক দুর্ঘটনায় তার ও তার পরিবারের মৃত্যু হয়েছিল, আর তারপর থেকেই প্রতিশোধ নিতে সেও চায় মানুষ একইভাবে দুর্ঘটনায় মারা যাক। চলন্ত গাড়ির একাকী চালককে গভীর রাতে ভয় দেখায় মেয়েটি। নিয়ন্ত্রণ হারিয়ে এখনো পর্যন্ত অনেক দুর্ঘটনা ও বেশ কিছু প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন অনেকেই। কারো মতে জসিমউদ্দিন ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকায়, আবার কারো মতে নিকুঞ্জ ও বিমান অফিসের মধ্যবর্তী এলাকায় দেখতে পাওয়া যায় এই অশরীরী। পার্ক বিচ, চট্টগ্রাম লম্বায় প্রায় 15 কিলোমিটার, 300 থেকে 350 ফিট চওড়া এবং 20 কিলোমিটার ঝাউবনের এই সৈকতটি অত্যন্ত নয়নাভিরাম ও প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী। এই অনিন্দ সুন্দর সমুদ্র সৈকতকে ঘিরেও প্রচলিত রয়েছে নানা ধরনের ভৌতিক কাহিনী। প্রথমত সেখানে কিছু এলাকায় অদ্ভুত পায়ের শব্দ, চিৎকার ও ভূতের আওয়াজ শুনতে পাওয়া যায়। অনেক পর্যটক ও স্থানীয় ব্যক্তি কৌতূহলবশত অনুসরণ করে এসব শব্দের উৎস খুঁজে বের করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো উৎসই খুঁজে বের করা সম্ভব হয়নি। অনেক সময় মনে হয় শব্দগুলো পানির ভেতর থেকে আসছে, আবার কখনো কখনো সেটি পার্শ্ববর্তী বন থেকে আসছে বলেও মনে হয়। এই শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিতে চায়। সেইখানে পর্যটক হিসেবে আগত এক দম্পতির মতে বিচে সূর্যাস্তর পর সন্ধ্যাকালীন ভ্রমণের সময় তাদের দুজনেই মনে হচ্ছিল কোনো অশরীরী কোনো কিছু তাদের উপর চোখ রাখছে। তাদের এই অনুভূতি তাদের থাকার স্থানে ফেরার আগ পর্যন্ত মনে হয়েছে। এছাড়াও গভীর সাগরে নৌকাসহ এক বুড়ো নাবিকের দেখা মেলে। কখনো একজনের, আবার কখনো বা অনেককে তাদের নৌকা নিয়ে গভীর সাগরে যেতে দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে এরা কেউই মানুষ না। তবে ধারণা করা হয় সাইক্লোনের সময় নাকি নৌকা পাড়ে ফেরাতে ব্যর্থ হয় যেসব নাবিক মৃত্যুমুখে পতিত হয়েছিল তাদেরই আত্মা নৌকা সমেত মাঝ সাগরে পাড়ি জমায়। যদি এ সকল ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিংবা ভিত্তি নেই, তবুও অনেক পর্যটক ও স্থানীয় মানুষের দাবি তারা এগুলো নাকি চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন। কুয়াকাটা বিচ সাগরকন্যা হিসাবে অবিবাহিত সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে কুয়াকাটা। কুয়াকাটা সমুদ্র সৈকত
দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটি দেখা যায়। 20 কিলোমিটার লম্বা ও 6 কিলোমিটার চওড়া সৈকতকে ঘিরেও রয়েছে নানা ভুতুরে কাহিনী প্রচলিত। মুইসুলি পাড়ার বাসিন্দা পিতা পুত্র মাছ ধরতে ও জ্বালানি কাঠের ব্যবস্থা করতে গঙ্গামাটির গহীন জঙ্গলে গিয়েছিল। সাগরের মধ্যে যেহেতু সুপেয় পানি নেই, তাই তারা তৃষ্ণা নিবারণের জন্য মাটি খুঁড়তে শুরু করে সুপেয় পানির আশায়। একসময় তাদের কোদালে শক্ত কিছু আঘাত করে। তারপর তারা সোনালী আবরণে একটি কাঠের জার এবং কিছু কারুকাজ করা সোনার পাত খুঁজে পান। আরো খুঁড়াখুড়ি করার পর তারা বালিতে গেঁথে থাকা সোনা ও ধনরত্ন বোঝা করে একটি পুরনো নৌকার হদিস পান। সূর্যাস্তের সময় প্রায় হয়ে যাওয়ায় সেদিনকার মতো কাজে ক্ষান্ত দিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। পরদিন ভোরে এসে আবার কাজ শুরু করবেন এই ভেবে সেদিনের মতো সেখান থেকে চলে যান তারা। কিন্তু তাদের জীবনে আর কোনোদিন নতুন সকাল আসেনি। ফেরার পথেই রহস্যজনকভাবে মৃত্যু হয় পিতা ও পুত্রের। জনশ্রুতি রয়েছে সোনাই বোঝা সেই নৌকাটি যে অভিশপ্ত, যেই তার অনুসন্ধান করবে অপঘাতে মারা পড়বে সে। আরো কিছু ঘটে যাওয়া ঘটনা স্থানীয়দের বিশ্বাসকে মজবুত করেছে। এমনও বলা হয় সেই পিতা পুত্রের আত্মা হিংসাবশত সেইখানে রয়ে গেছে নৌকাটিকে পাহারা দেওয়ার জন্য। এমনকি ওই দিকের কোনো রাস্তা দিয়ে গেলেও তাদের ছায়ামূর্তি বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। এমনিভাবে দেশের নানা স্থানকে ঘিরে প্রচলিত রয়েছে নানা ধরনের ভৌতিক ও অতিপ্রকৃত ঘটনার। এগুলো কারো কাছে সত্য, আবার কারো কাছে গুজব ছাড়া আর কিছুই নয়। এইখানে প্রকাশিত সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে ইন্টারনেট ঘেটে এবং প্রচলিত লোককথা থেকে। এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা প্রমাণ আমাদের কাছে নেই। আজ তবে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে রহস্য ভাগ করে নিন। পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।